আজকে আলোচনা করব কারা কারা জাপান যেতে পারবে, কি কি কাগজপত্র লাগবে এবং কত টাকা খরচ হতে পারে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই জেনে নেই জাপান দেশ সম্পর্কে। দেশ জাপান, রাজধানী টোকিও, সরকার ব্যবস্থা এককেন্দ্রিক সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র, আয়তন 3,77,944 কিলোমিটার, সরকারি ভাষা জাপানি, মুদ্রা জাপানি ইয়েন, জনসংখ্যা আনুমানিক 12,69,19,659 জন। এখন আসেন জাপান বাংলাদেশিদের জন্য কি কি ভিসা ইস্যু করে থাকে। 1. ট্যুরিস্ট ভিসা, 2. ব্যবসায়িক ভিসা ও 3. ফ্যামিলি ভিসা। যেহেতু আজকের ভিডিওটি আমরা ট্যুরিস্ট ভিসা নিয়ে করেছি, সেহেতু আমরা এখন জাপানের ট্যুরিস্ট ভিসার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি কারা কারা জাপানে ট্যুরিস্ট ভিসার জন্য যোগ্য হবেন। মোটামুটি সবাই যেতে পারবেন, যদিও তার মধ্যে কিছু বিধিনিষেধ আছে। ধরেন আপনি চাকরিজীবী, সরকারি চাকরি কিংবা আপনি বেসরকারি চাকরিজীবী, উভয় ক্ষেত্রে আপনি কিন্তু যোগ্য হবেন। এবার আসেন কি কি কাগজপত্র লাগবে। প্রথমে লাগবে আপনার ভিজিটিং কার্ড। আপনি যে পেশায় চাকরি করেন না কেন, অবশ্যই আপনার একটা ভিজিটিং কার্ড আছে। দ্বিতীয়ত আপনার অফিস আইডি কার্ডের ফটোকপি। মনে রাখবেন যেই আইডি কার্ড আপনি দিচ্ছেন সেই আইডি কার্ডের মধ্যে যে পদবি আপনার দেওয়া ঠিক সেই রকম যেন ভিজিটিং কার্ডেও থাকে, না হলে দেখা যাবে সমস্যা হতে পারে ভিসা পেতে। তৃতীয়ত যে বিষয়টি লাগবে তা হলো আপনার কোম্পানি থেকে ইস্যুকৃত এনওসি লেটার। চতুর্থত লাগবে ভিসা লেটার, অর্থাৎ আপনার কোম্পানি আপনাকে বলবে এই সময়টাতে আপনাকে ছুটি দেওয়া হয়েছে, আপনার জাপান যেতে তাদের কোনো আপত্তি নেই। আর ভিসা লেটারে উল্লেখ থাকবে জাপান অ্যাম্বাসেডর বরাবর যে আপনাকে ভিসা দেওয়া হোক। আর যারা সরকারি চাকুরি করেন আপনাদের জিও সার্টিফিকেট লাগবে, এছাড়া কিন্তু আপনারা দেশের বাইরে যেতে পারবেন না। পাশাপাশি আপনার মাসিক বেতনটা যে ব্যাংকে যায় সেই ব্যাংকের একটা স্টেটমেন্ট দেখাতে হবে এবং অবশ্যই 6 মাসের হতে হবে। এখন আপনারা মনে করতে পারেন যে বেতনটা কত হতে হবে। সাধারণত আপনাদের যাদের বেতন 60,000 টাকা প্রতি মাসে ব্যাংকে যায় তারাই এই ভিসার জন্য প্রাথমিকভাবে যোগ্য বলে বিবেচিত হবেন। যাদের বেতন 60,000 টাকার ঊর্ধ্বে তাহলে তো ভালোই হয়। আর যাদের বেতন এর নিচে তাদের মন খারাপ করার কিছু নেই, চেষ্টা করে যান, কিন্তু সেক্ষেত্রে ভিসা পাওয়ার প্রবণতা একটু কম থাকে। আপনাদের পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 6 মাস থাকতে হবে এবং যাদের ই পাসপোর্ট আছে তাদের তো কোনো সমস্যাই নেই, তাদের পাসপোর্টের মেয়াদ তো 10 বছর পর্যন্ত। জাপান এম্বাসির ওয়েবসাইটে গেলেই দেখতে পারবেন জাপান ভিসার যে ফর্ম ওটা পেয়ে যাবেন। সেই ফর্ম পূরণ করবেন, এটা অত্যন্ত সহজ কাজ। ডিসক্রিপশন বক্সে জাপান এম্বাসির ওয়েবসাইট ঠিকানা দিয়ে দেওয়া হলো। পাশাপাশি বাংলাদেশে জাপানের যে এম্বাসি আছে তার ঠিকানা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনাদের 2 কপি কালার ছবি লাগবে। ছবির সাইজ লাগবে 45x35 মিলিমিটার। একটা কভার লেটার লাগবে। মনে রাখবেন ভালো একটা কভার লেটার কিন্তু আপনাকে তাদের সামনে রিপ্রেজেন্ট করতেছে, কারণ ভিসা অফিসারের সামনে তো আপনি নেই, তার সামনে আছে প্রয়োজনীয় কাগজপত্র আর সুন্দর একটা কভার লেটার। তবে এক্ষেত্রে যত ভালো আপনি কভার লেটার লিখতে পারবেন তত বেশি জাপান এম্বাসিতে ভিসা অফিসারকে কনভিন্স করতে পারবেন। এবার আসেন কভার লেটারে কি কি থাকবে। কভার লেটারে সাধারণত থাকে হচ্ছে আপনি কেন জাপান যেতে চাচ্ছেন, কোথায় কোথায় বেড়াবেন এবং সম্ভাব্য তারিখ কোনগুলো, এরকম উল্লেখ করে আপনি জাপান অ্যাম্বাসেডর বরাবর একটি সুন্দর করে একটা আবেদন লিখবেন। আপনি যদি ছাত্র হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত সেখানের একটি এনওসি লেটার লাগবে।
আপনারা চাইলে যে কোনো বিশ্ববিদ্যালয় এটা দিয়ে থাকে। এবার আসেন ইনভাইটেশন লেটার লাগবে কিনা। যদিও ইনভাইটেশন লেটার দরকার হয় না, আপনারা কভার লেটারের মধ্যে উল্লেখ করে দিবেন যে জাপানের কোন কোন হোটেলে আপনি থাকবেন। যদি জাপানে আপনার কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব থেকে থাকে তাহলে কভার লেটারের লিটেনারি অপশনে আপনার সেই পরিচিত জনের ঠিকানা উল্লেখ করবেন যে ওখানে আপনি থাকবেন। এবার আসেন পেশার প্রমাণ কি দিবেন। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে আপনি যদি চাকরিজীবী হন সেক্ষেত্রে কি কি দরকার হবে। এবার হলো আপনি চাকরিজীবী না হতে পারেন, আপনি ব্যবসায়ী। ব্যবসায়ীর জন্য প্রুফ কি দিবেন। অবশ্যই ট্রেড লাইসেন্স, শেষ আপনি 3 বছরের ট্রেড লাইসেন্স ইংরেজিতে ট্রান্সলেট করে দিবেন। এর সাথে আপনি টিন সার্টিফিকেট দিবেন। যদি আপনার টিন সার্টিফিকেট থাকে দিলে অনেক ভালো। এর সাথে আপনার ব্যবসার বিগত 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট দিবেন। স্টেটমেন্ট যেন একটু ভালো হয়। এর মানে হচ্ছে দিন শেষে আপনার অ্যাকাউন্টে যেন 7 থেকে 8 লক্ষ টাকা পড়ে থাকে। যাদের কারেন্ট অ্যাকাউন্ট নাই আপনারা চাইলে নিজের নামের সেভিংস অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিতে পারেন। তবে এফডিআর বা সঞ্চয়পত্র দিয়েন না, কেননা এগুলোতে কোনো মূল্য নেই। জাপান এম্বাসি সবসময় দেখতে চায় আপনার চলতি অ্যাকাউন্টের স্টেটমেন্ট। আচ্ছা, এখন আপনি চাকরিজীবী বা ব্যবসায়ীও না, আপনি বাসা ভাড়া বা দোকান ভাড়া পান। এই যে ভাড়াটা পান এটার প্রুফটা কি। আপনার চুক্তি থাকতে পারে ভাড়াটিয়ার সাথে এবং ভাড়াটিয়া মাসের টাকাটা ব্যাংকে জমা দেয়। সুতরাং ওই সময় আপনি চুক্তির কপিটা ইংরেজিতে ট্রান্সলেট করে দিবেন। এর সাথে আপনি মাসিক ভাড়াটা যে অ্যাকাউন্টে পাচ্ছেন সেই অ্যাকাউন্টের 1 বছরের স্টেটমেন্ট দিয়ে দিবেন। এবার আসেন বিমান টিকিট ও হোটেল বুকিংয়ের ক্ষেত্রে। বিমান টিকিট কিন্তু আপনারা কনফার্ম করবেন না, শুধু বুকিং দিয়ে রাখবেন। সেই বুকিংয়ের এক কপিটা দেখাবেন। আর হোটেল বুকিং আপনারা নিজেরাই যে কোনো ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে পারবেন। এই দুইটি বিষয় আপনারা অবশ্যই কভার লেটারের সাথে যুক্ত করে দিবেন। এবার আসেন জাপানের ট্যুরিস্ট ভিসার এম্বাসি ফি কত। জাপানের ট্যুরিস্ট ভিসা পেতে 1 টাকাও লাগবে না। বাংলাদেশিদের জন্য জাপান বহু বছর ধরে ভিসা ফ্রি করে দিছে, কোথাও 1 টাকা দরকার হবে না। আপনারা চাইলে আমরা যে সকল কাগজপত্রের কথা বললাম সেই সকল কাগজপত্র তৈরি করে নিজে নিজে জাপান এম্বাসিতে গিয়ে ফর্ম জমা দিয়ে আসতে পারেন। তারা 3 থেকে 7 কর্মদিবসের মধ্যে ভিসার রেজাল্ট জানিয়ে দিবে। তাহলে আর দেরি কিসের, এখনই নিজেকে প্রস্তুত করুন আর উড়াল দিন জাপানে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকন বাটন প্রেস করে রাখুন যাতে আমাদের নতুন নতুন ভিডিও সহজেই পেয়ে যান।